নমস্কার, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন তো বাজে সকাল 6:30 বাজে। সকাল সকাল চলে এসেছি কিচেনে। তো সকাল সকাল কিচেনে এসে কিছু রাত দুপুরে কি হবে সেই খাবারগুলো বার করছি, কী কী রান্না হবে সব বার করে রেখে দিয়ে তারপর তো আমার ছাদ বাগানের কাজ থাকেই। তো সেগুলো সকালে আমি কিচেনে সব বার করছি, কিচেনের জানলা টানলাগুলো খুলি। তো এখন আমি যাচ্ছি সব বার করে, এখন আমি যাচ্ছি ছাদ বাগানের দিকে। তো আমার যে রান্নার মেয়েটা তো আছে, ও চলে আসবে, তা ওর জন্য সব গুছিয়ে আসলাম। আমি এখন ছাদ বাগানে এসে কিছু ডাঁটা তুলছি। দেখো কি সুন্দর, এত সুন্দর ডাঁটা দেখলে মন ভরে যাবে। আর গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, ফ্রেশ ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে এত ভালো। আর এই দেখো, এই যে ড্রাগন ফুল দুটো দেখছো, এটা নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের জামা কাপড় মেলার দড়ি আছে, তো প্রত্যেক দিন জামা কাপড় মেলি আর এতে ভীষণভাবে ঘষা খায়, তার জন্যই যে এই ফুলটা পুরো নষ্ট। আর এখানে এই ফুলটা এমন একটা জায়গায় উঠেছে দেখো, দুটো ডালের মাঝখানে, তাই জন্য আমি একটা সাপোর্ট দেওয়ার জন্য দিয়েছি। আর এই দেখো গাছে একদম পেকে লালে লাল হয়ে রয়েছে, একদম লাল টুকটুকে আমার একদম পুষ্ট ড্রাগন ফল। দেখো পিঁপড়ে পুরো ফুটো করে দিয়েছে। তো আমি ড্রাগন ফলটা একটা তুললাম, আরও একটা গাছে রয়েছে, তো এটা আমি একজনকে দেবো তাই আমি তুললাম। বাড়ির জিনিস সবাইকে দিয়ে খেতে কত ভালো লাগে বলো। আর বাজার থেকে যে ড্রাগন ফলগুলো কেনা হয় ওগুলো কিন্তু খেতে অত ভালো লাগে না, তার কারণ ওগুলো তো এতটাই গাছ পাকা নয়। তার জন্য আমার গাছের ড্রাগন ফল সবাই খেতেও খুব ভালোবাসে, আর আমার দিতেও খুব ভালো লাগে। আর প্রচুর ড্রাগন ফল হয় দেখো গাছে। আর এবার তো দেখছি গাছের সমস্ত গাছে সব জায়গার থেকে কুড়িতে ভর্তি হয়ে গেছে। নিচের দিকে দেখো গাছের গোড়ার দিক দিয়েও কুড়ি বেরিয়েছে। কি ভালো লাগে বলো তো এরকম ফুল ফুটলে ড্রাগন। আর এই যে ডাঁটা তুলছি, বেশ কিছু ডাঁটা তুলছি, এত ঘন হয়ে গেছে ডাঁটাগুলো, যদি কিছুটা ফাঁকা না করে দিই মানে এতটা তো খেয়েও পারবো না। তো আমি এই ড্রাগন ফল আর কিছু ডাঁটা দেবো একজনকে। তো ডাঁটাগুলো তুলে একটু বালতির মধ্যে একটু এর গোড়াগুলো ধুয়ে নেবো, মানে বড্ড ময়লা কাদামাটি, এগুলো বালতির মধ্যে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে ড্রাগন ফল আর এই বাড়ির ডাঁটা, এটা তো সার ছাড়া, শুধু এতে তো কম্পোজ আর গোবর সার। এই দেখো সবেদাগুলো কিন্তু এবার খুব একটা বড় হয়নি, কিন্তু সংখ্যায় প্রচুর হয়েছে। তো সবেদা গাছে এবার একটু লেবুও কয়েকটা তুলবো, কয়েকটা লেবুও সঙ্গে দিয়ে দেবো। যে সবেদা আর পাকেনি তাই আর তুললাম না। তো ড্রাগন ফুলগুলো দেখলে না এত ভালো লাগে। তো এখন আমার ছাদ বাগানের মোটামুটি গাছের তো পরিচর্যা হলো, এখন কিছু মাটি বানাবো, হালকা করে কিছু মাটি বানাচ্ছি। এগুলো গোবর সার, এগুলো কিছু কিছু গোবর সারটা একদম শুকনো হয়ে গেছিলো, তাই একটু গুঁড়ো করেও নিতে হলো। আর এই যে দেখছো, এই ড্রামটা 3টে বড় বড় ছিদ্র করে নিয়েছি। এটাতে ড্রাগনের নতুন একটা কাটিং এনেছি, যে দেখি ইয়েলো কালারের ড্রাগন হবে হয়তো, বললো তো, তাই জানি না যতক্ষণ না হবে। তাই একটা ড্রাগন এখানে লাগাবো। তো মাটি তৈরি করে নিলাম, মাঝখানে দেখো একটা পাইপ দিয়ে দিয়েছি সাপোর্টের জন্য। এখন এখানে মাটি ভরছি, ড্রাগনের মাটিটা তৈরি করা হয়ে গেছে। এখন মাটিটা ভরে এখানে আমি ড্রাগন গাছ লাগাবো। আর পরে এই যে পাইপটা দেখছো, এই পাইপটার মধ্যে একটা কাপড় জড়িয়ে দেব, একটা বস্তা ভালো করে জড়িয়ে, তাহলে সাপোর্ট পাবে যে এই ড্রাগন গাছ ওঠার জন্য। আর উপরে একটা সুন্দর করে রিং দিয়ে দেবো, সে পরে দিয়ে দেবো। এখন আগে তো গাছগুলোকে আমি কাটিংগুলো এখানে বসিয়ে আগে গাছগুলোকে বাঁচিয়ে নিই, তারপরে দেখা যাবে। আর এই যে ছোটো ছোটো টবগুলো দেখছো, এই টবগুলোতে আমি এই যে পুর্তলিকা যে গাছগুলো থাকে ছোটো ছোটো, এইগুলো তো খুব ভারী মিষ্টি লাগে ফুলগুলো ফুটলে, সারা ছাদ একদম আলোকিত করে রাখে এই ফুলগুলো, এত ভালো লাগে না। আর এত সুন্দর রানী কালারের এই ফুলগুলো। তো অনেকে তো ঘাস ফুলও বলে, 9 o'clock বলে, তো যাই হোক যে যেটা নামেই জানো তোমরা। তো দেখো সব লাগিয়েছি, আর এই টবে ছাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যেখানে রাখলে দেখতে এত ভালো লাগে। আর তুলসী গাছের মঞ্জুরিগুলো কেটে দিলে গাছটাও খুব সুন্দর হয়। আর এই মঞ্জুরিগুলো দিয়ে না আমি চা করে খাই, গলাটাও ছাড়ে, খুব ভালো লাগে। দেখো ড্রাগন গাছটা লাগিয়ে জল দিয়ে দিয়েছি, আর এই তুলসী গাছটা ড্রাগন গাছের মধ্যেই হয়েছে, তার তুলতে ভালো লাগলো না, গোড়ায় একটা ড্রাগন গাছের ডাল বসিয়েছি। পেয়ারা গাছটা দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে, বড় বড় পেয়ারা হয়েছে।
তো দেখো এই যে গাছ টবগুলো সব এখান থেকে একদম সাজিয়ে দিয়েছি ছাদের, সুন্দর করে বসিয়ে। 2-1 দিনের মধ্যে বৃষ্টি হচ্ছে, তো এখন ঝিরিঝিরি 2-1 দিনের মধ্যেই গাছটা সুন্দর এগুলো সেট। আর এটা দেখো একটা বিস্কিটের ছোট্ট একটা লজেন্সের আর কি ক্যাডবেরি বক্স ছিল, সেটার মধ্যেও আমি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এরকমভাবে যদি ছাদ বাগানে ফেলে দেওয়া জিনিসগুলো টুকটাক না ফেলে দিয়ে এভাবে। আর এটা দেখো একটা আম গাছ, ছোট ছোট 12 মাসি আম গাছ, আতা গাছ, আর এটা পেয়ারা গাছে তো সুন্দর পেয়ারা হয়েছে। তা এখন আমি চলে এসেছি কিচেনে, ছাদ বাগানের সব কাজ সেরে কিচেনে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট করছি, উপমা বানাচ্ছি। তো কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর অল্প করে এখন দিয়ে দেবো সুজি দিয়ে অল্প করে নেড়ে চেড়ে এখন জল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একদম তেল হালকা একটু তেল দিয়েছি সর্ষে আর কারি পাতাটা সর্ষেটাকে ফোটার জন্য। একদম খুব সুন্দর হেলদি খাবার। তো আমার ঝটপট আমার উপমাও তৈরি হয়ে গেছে। আর উপমার সঙ্গে এখন আমি সকালে ফ্রুটসে এখন আম, এটাও বাড়ির গাছের আম, দারুণ আম, মিষ্টি আম। তো এখন কিছুটা আম কেটে নেব। আর আমার তো তোমরা জানো আমার গাছের ড্রাগন ফল কি সুন্দর, তো ড্রাগন ফলও আমি সঙ্গে কাটবো। তো সকালে ব্রেকফাস্ট আজকে উপমা, আম আর ড্রাগন ফ্রুটস, এই দিয়েই আজকে সকালের জল খাবার হবে। এই আমগুলো খেতে এত মিষ্টি। এইটা দেখো আমার বাড়ির গাছের, দেখো কি সুন্দর, ভেতরে একদম পেকে একদম রানী কালার, আর কতটা মিষ্টি, দারুণ খেতে আমার এবার গাছের ড্রাগন ফল। যে একবার খায় সে আবারও একবার বলে পূর্ণিমাদি আরেকবার আমাদের একবার দেবে। তো এতটাই ভালো, আমার দিতেও ততটা ভালো লাগে সবাইকে। তো আজকে একটা কাটলাম আর এই উপমা নিলাম, এটাই সকালে আজকে ব্রেকফাস্ট করব। আর এই যে দেখো ছুরিটা, এটা কিন্তু আমি বাইরে গিয়েছিলাম কলপাতে, ওখানের থেকে আমি বানিয়ে নিয়ে এসেছি কামারশালা দিয়ে। রাস্তায় গাড়ি দাঁড়িয়েছিল, পাশেই কামারশালা ছিল, তো বানিয়ে নিয়ে এসেছি। এত সুন্দর ধার। আর ইলিশ মাছ নিয়ে এসছে যে বাজার থেকে, এই 3টে থাক। আর এগুলো মাথাগুলো দিয়ে এখন আমি কচু শাক, তো কচু শাক বসিয়ে দিয়েছি, কচু শাক বসিয়ে দিয়েছি। এখন এই কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করলে তো দারুণ লাগে খেতে। কিছুটা বাদামও দিয়ে দিয়েছি। আর এই 2 পিস মাছ ভাজা করব। সবাই আবার ইলিশ মাছ খায় না কাটার জন্য, তো 2 পিস মাছ ভাজা করলাম। আর কিছুটা ইলিশ মাছ কাঁচকলা দিয়ে জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। আমি তো একটু পাতলা ঝোল খেতে ভালোবাসি, একদম লাইট খাবার। সর্ষে একদমই খাবো না, পেটের অবস্থা ভালো না, ঘুরতে গিয়েছিলাম, পেটটা ভীষণ খারাপ, তার জন্য দেখো পাতলা জিরা বাটা দিয়ে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে আমার। তো আজকে সব কাঁচা লঙ্কা দিয়ে সব পাতলা ঝোলের তরকারি হবে। আবারও আমি একটু দেখো চিংড়ি মাছও রেখেছিলাম, চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে সর্ষে ফোড়ন দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ দিলাম, আর ঝিরি করে কেটেছি দেখো ছোট্ট ছোট্ট যে উচ্ছেগুলো হয়, উচ্ছে আর অল্প একটু আলু, আর কোনো কিছু দেবো না। একদম দেখো ঝোল দিয়ে দিলাম, লবণ দিলাম। এটা কোনো মশলা ছাড়া দারুণ খেতে লাগে কিন্তু, আর তিতো হবে না, একদম ঝটপট রান্না করে ফেলবে। এটা খেতেও ভালো, আর তিতো হবে না, একটুও তিতো লাগবে না। তো চা করে নেব। তুলসী গাছের মঞ্জুরিগুলো যে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আদা দিয়ে চা করলাম, চা পাতা দিয়েই ঢেকে দিয়েছি। এই দেখো আমার উচ্ছের তরকারি, একদম তিতো হয় না, খেতে এত ভালো লাগে, আর তেল মশলা ছাড়া। এখন আমি এটা হচ্ছে কুমড়ো শাক বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন, দিলাম চিংড়ি মাছ, আর দিয়ে এখন দিয়ে দিয়েছি কুমড়ো শাক। আর এটা কি তোমরা চেনো? এটা এই শাকটা, এটাকে আমি কী শাক বলো তো? এটা তো আমাদের বাড়ির আনাচে কানাচে সব জায়গায় হয়, তেলাকুচু শাক বলে। এটা কিন্তু খুব উপকারী শাক। এই শাকটা খেতেও যেমন ভালো, তবে রান্না করতে পারলে ভালো লাগে। তো আমি এই কুমড়ো শাকটা প্রায় হয়ে এসছে, তাই ওর ভেতরে একটু গ্রেভি ঘনত্ব করার জন্য সামান্য একটু চালের গুঁড়ি সামান্য একটু দিয়ে আমি এর মধ্যে দিলাম, একটা সুন্দর থকথকে ভাবটা আসবে। তারপরে কোনো মশলা যেহেতু দিইনি, দেখো সুন্দর আমার কুমড়ো শাক হয়ে গেছে। আর ওই তেলাকুচু শাকটার কথা যেটা বলছিলাম, এটা কিন্তু খুবই ভালো লাগে, যে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর এর ভিতরে একটু সর্ষে আর একটু জিরা বেটে একসঙ্গে দিলে, আর কাঁচা লঙ্কা, খেতে দারুণ লাগে, খুব উপকারী। আর আমি যে কাঁঠাল দানা রয়েছে, কাঁঠাল দানাগুলোকে এখন কাটছি এরকম ছুরি দিয়ে কেটে, এখন এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। নিয়ে আজকে দেখো বাটা মাছ, একদম জ্যান্ত জ্যান্ত বাটা মাছ, আর আমার ক্ষেতের ডাঁটা
ডাটা দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে এটা দিয়েও একদম কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে পাতলা তরকারি করব। আমার তো পেটের সমস্যা, আমি পাতলা তরকারি খেতে ভালো, আর ডক্টরও বলেছে লাইট খাবার খেতে, তাই সবই লাইট খাবার হচ্ছে আজকে দেখো। তো যাই হোক, এই আমার ডাটা, ক্ষেতের ডাটা তো দারুণ খেতে। এই দিয়ে এখন পাতলা বাটা মাছ দিয়ে ঝোল আর জিরে বাটা দিয়ে, তবে শিলে বাটা মশলাটা কিন্তু অন্যরকমই লাগে, আমি তো শিলে বেটেই বেশিরভাগ খাই। তো যাই হোক, সব রান্নাবান্না হয়ে গেছে, আমি একটু এখন বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি কবি সুভাষ। তো আমি যাব একটু নিউ মার্কেটের দিকে, তা মেট্রোর জন্য অপেক্ষা করছি। স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি। এসেও গেছে, মেট্রো এসে গেছে। তো মেট্রো তো খুব ঘন ঘনই থাকে। তো মেট্রোতে উঠে এখন আমি যাব নিউ মার্কেটের দিকে, একটু আমার কিছু কেনাকাটি করার আছে, তো আমি একটু বেরোবো। তো ঢুকে গেছে মেট্রো। আমার খুব বাড়ির কাছাকাছি মেট্রো স্টেশন। তো এসে উঠেও পড়েছি মেট্রোতে। তো বড্ড ক্লান্ত লাগছে, সারাদিন আজকে আর রেস্ট হয়নি আমার একদমই। তো মেট্রোতে উঠে একটু ঝিমুনিয়ে সাইডে বসেছি, একদম ফাঁকা মেট্রো, সাইডে বসে গেছি। তো কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব, নেমেও গেছি মেট্রোতে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। আবারও দেখা হবে নতুন ব্লগে।